আম্মা আয়েশা রাতের বেলা দুইজনে ঘুমিয়ে পড়লেন। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহ নবী আমার আস্তে আস্তে উঠে যেন কোথায় চলে গেল। রাত যখন 2টো বেজে যায়, আম্মা আয়েশার ঘুমের ভিতরে হাতটা এমন করে আল্লাহর নবীর বিছানার উপরে পড়ে যায়। যখন আল্লাহর নবীর বিছানার উপরে আম্মা আয়েশার হাত যখন পড়ে যায়, ওই সময় আম্মা আয়েশার হাতেতে আল্লাহর নবী ছোঁয়া লাগে। যখনই ছোঁয়া লাগলো না, আল্লাহর নবী বিবি আম্মা আয়েশার ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে দেখলেন কিনা পাশেতে আল্লাহর নবী নাই। রাত কিন্তু গভীর হয়ে গেল। আম্মা আয়েশার মনে এবারে চিন্তা হলো, আল্লাহর নবী তো কোনোদিন এমন করে না। রাতের বেলা যদি নামাজ পড়তে চাই, আমি আয়েশা আমার কাছে পারমিশন চাই, আল্লাহ নবী কোথাও গেলে আমাকে বলে যায়। কিন্তু নবী আমার আজকে কেন কোথায় গিয়েছেন? ভয় করতে লাগলেন। না জানি নবী পাককে মক্কা মদিনার এই টাউনের শহরের মানুষেরা, বেঈমান বেদিনেরা, ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ নবীকে কি অপহরণ করেছে? আল্লাহর নবী কোনো কি কষ্ট দিয়েছে? নবীকে কোনো কি ক্ষতি করেছে? এই মনে করে আম্মা আয়েশা উঠে গেলেন, আশেপাশে ঘুরতে লাগলেন। মক্কা আপনার কি নাম মদিনার কবরস্থানে দেখতে লাগেন। কেননা অনেক সময় নবী আমার রাতের বেলা মদিনার কবরস্থান জিয়ারত করে। আম্মা আয়েশা সেখানে গেলেন, সেখানে খুঁজে দেখলেন পেলেন না। যে সমস্ত জায়গায় নবীকে থাকার কথা, সমস্ত জায়গা দেখলেন খুঁজে পাওয়া গেল না। ওই সময় তিনি আরো ভয় করতে লাগলেন। আস্তে 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 আম্মা ফাতেমার হুজরা মুবারাকে গেলেন। আম্মা ফাতেমার হুজরা মুবারাকে গিয়ে আল্লাহ নবী আমার বলতে লাগেন, ও নবীর বেটি ফাতেমা রে, আল্লাহর নবী রাসূলুল্লাহ তোমার হুজরা মুবারাকে কি এসেছে? আম্মা ফাতেমা বলেছিলেন, ও নবী পাকের বিবি রে, মা আয়েশা না তো আমার আব্বাজান রাসূলুল্লাহ আসেন। আম্মা আয়েশা সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগেন। ওখান থেকে আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে দেখলেন আল্লাহ নবী ওখানে নাই। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, ও নবী সাহাবারা, আল্লাহ নবীকে কি তোমরা দেখেছো? সাহাবায়ে কেরামেরা বলতে লাগেন, ও নবী পাকের বিবি রে, আমাদের মা না না না, আল্লাহ রাসূল তো এশার নামাজ পড়ে বাড়িতে চলে গিয়েছিলেন, কিন্তু এখন তো নবী আমাদের সঙ্গে আর পুনরায় দেখা করেন। সাহাবায়ে কেরামদের ভিতরে চিন্তা বেড়ে গেল। কেননা ওই সময়ে গোটা মদিনার চত্বরে আল্লাহ নবীকে জানে মেরে দেওয়ার জন্য ইহুদিরা ঢাল তলোয়ার বল্লম বন্দুক নিয়ে ঘোরাফেরা করেছিল। কিন্তু এমন সময় হযরত ওমর ফারুক তিনি তো আল্লাহ নবীর এই নিখোঁজ হওয়ার খবরটা শুনে হযরত ওমর ফারুক পাগল হয়ে গেলেন। আবু বকর হুজুর দেওয়ানা হয়ে গেলেন। হযরত ওমর ফারুক লঙ্গা তলোয়ার হাতে নিলেন। লঙ্গা তলোয়ার হাতে নিয়ে ইহুদিদের পাড়ায় চলে গেলেন। ইহুদিদের পাড়ায় গিয়ে বলতে লাগেন, এই ইহুদিরা রে, কাল সকালের ভিতরে আমার নবী, আমার হাবিব, আমার কলিজা, আমার বন্ধু নূর নবীকে যদি আমি ওমর আমার এই চোখে যদি না দেখতে পেয়েছে, আমি ওমর আমার তলোয়ারের আঘাতে তোরা কেউ রেহাই পাবে না। ইহুদিদেরকে সাজিয়ে আসলেন। ওই সময় বিভিন্ন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে লাগেন, খুঁজতে লাগেন, খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক তারপরের দিন মদিনার গলি গলি, মদিনার বাড়ি বাড়ি, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার শহরে শহরে, মদিনার গ্রামে গ্রামে ওমর ফারুক খুঁজতে লাগলেন, পেলেন না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন হয়ে যায়, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীকে খোঁজার জন্য সাহাবায়ে কেরামেরা বিভিন্ন জায়গায় চলে গেলেন। হযরত ওমর ফারুক ওখান থেকে মদিনার একটা মার্কেট পার করে একটা বিশাল মরুভূমি মাঠ পড়ে, ওই মাঠটা পার করে একটা বিশাল পাহাড়ি এলাকা রয়েছে। হযরত ওমর ফারুক সেই পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়ে আল্লাহ নবীকে খুঁজতে লাগেন, কিন্তু নবীকে খুঁজে পাওয়া যায় না। পাহাড়ের নিচে একটা রাখাল ছাগল চড়ায়। হযরত ওমর ফারুক ওই রাখালকে বলতে লাগে, ও ভাই রাখাল রে, এই জায়গাটা আমার কলিজার নবী, মদিনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে কি তুমি দেখেছো? ওই সময় রাখাল বললেন, ও আল্লাহর বান্দা রে, আপনি কি, আপনার পরিচয় আমি জানি না, আপনার নবীকে আমি জানি না, আমি আপনার নবীকে তো চিনি না। তবে ওই যে
পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের চূড়ার উপরে কে যেন আল্লাহর এক বান্দা এমন ভাবে কাঁদে, এমন ভাবে কাঁদে, তার কান্নার সঙ্গে আমার যে চতুষ্পদ জীবজন্তুগুলো রয়েছে এরা আস্তিনি রয়ে যায়। কেউ ঘাস আর মুখে দেয় না, কেউ ঘাস আর খায় না, যখনই ঘাস গালে আর ওই কান্নাটা তাদের কানে আসে, আর যখন তাদের কানেতে আসে এই চতুষ্পদ জন্তুগুলো ঘাসগুলো ফেলে দিয়ে পাহাড়ের দিকে মুখ করে ওই চতুষ্পদ জন্তুগুলো কান্না করে। তবে উনি কি তোমার নবী বলতে পারে, কিন্তু কাঁদে একজন, এটা দেখতে পারো, খবর নিয়ে দেখতে পারো। হযরত ওমর ফারুক জীব জন্তু যত কোনো খায় না, ঘাস মুখে করে নিয়ে চুপ করে থাকে, মানে পেশাক আমার কলিজার আমার নূরে মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক পাহাড়ে চলে গেলেন, আবু বকর খুঁজছে, ওমর ফারুক খুঁজছে, বিভিন্ন সাহাবায়ে কেরাম পাওয়া যাচ্ছে না। ওমর ফারুক পাহাড় থেকে পাহাড় ভেদ করে করে চলে গেলেন, কিন্তু গিয়ে খুঁজে পাচ্ছে না। হযরত ওমর ফারুক অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ আগে তো এই পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ আসছিল, এই কান্নার আওয়াজটা আবার মিলিয়ে গেল কোথায়। আবার দেখতে লাগেন গুনগুন গুনগুন করে করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। ওই কান্নার আওয়াজ যখন ওমর ফারুকের কানে গেল, ওই সময় ওমর ফারুক বললেন, এইটাই, এই কান্নাটা হলো আমার দয়ার নবীর কান্না। ও মুসলমান, ওমর ফারুক এবারে পাগলের মতো ছুটতে লাগে। কোথায় গুহা, কোথায় পাহাড়ের খাদ, আর চিন্তা ভাবনা নাই, পা পিছলে পড়ে গেলে মরণ হয়ে যাবে। নবীর মহব্বত সব কিছু মাথা থেকে আউট হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে দেখেন একটা পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে। ওই গুহার ভিতরে আল্লাহ নবী আমার নবী সিজদা দিয়ে এত পরিমাণে কাঁদে, কান্নার কারণে মনে হয় পাহাড় কঠিন পাথর নবীর কান্নায় গলে যায়। ওমর ফারুক ওখান থেকে এবার দৌড় দিলেন, মদিনার জমিনে এসে আম্মা ফাতেমাকে খবর দিলেন, আবু বকরকে খবর দিলেন, আম্মা আয়েশাকে খবর দিলেন। সবাই আসলেন। প্রথমে এবার আবু বকর আসলেন। আবু বকর এসে আল্লাহর নবীর পিছনে চলে গেলেন। পিছনে গিয়ে আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমার দুঃখে, আমার ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আমার ব্যবহারে কি আপনি কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমরা তো আপনাকে এমন ভালোবাসি, আপনাকে পাওয়ার জন্য নবী গো মক্কা ছেড়েছি, আপনাকে পাওয়ার জন্য ঘর বাড়ি নিজের বাপের ভিটা ছেড়ে দিয়ে এসেছি নবী গো, হিজরত করে মদিনায় তো চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমার ব্যবহারে কি আপনি অখুশি হয়েছেন? আপনি কাঁদবেন না নবী, আপনি মাথা তুলুন। আল্লাহ নবীর কান্না আরো বেড়ে যায়। এমন সময় আবু বকর বললেন, নবী গো আপনি মাথা তোলেন। নবী আমার বললেন, ওই সময় কাঁদছে আর বলছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার কোটি কোটি উম্মতের উপায় কি হবে? তারা হবে পাপী, তারা হবে গুনাহগার, আল্লাহ তাদের উপায় কি হবে? এমন বলে কাঁদে। আবু বকর বলেন, এই আমার নবী গো আপনি কাঁদবেন না, মাথা তুলুন। আমি আবু বকরের সামনে তো আপনি বললেন तमाम পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আমলের পাল্লা আপনি নিজেই বললেন ভারী হবে। এই আমার নবী গো আপনি আপনার যে উম্মতের জন্য কাঁদেন, আমি আবু বকর আমার
সারা জিন্দেগির নেক আমল আপনার ওই উম্মতের জন্য দান করে দিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী তিনি মাথা তোলে না, কান্না আরো বেড়ে যায়। কান্নার সময় যদি কেউ সান্ত্বনা দেয়, কান্না আরো বাড়ে। এমন সময় ওমারে ফারুক আসলেন। ওমারে ফারুক একই কথা বললেন, মাথা তোলে না। আম্মা আয়েশা গেলেন, তিনিও নিজের আমল দান করে দিলেন আমাদের জন্য। নবী মাথা তোলে না। এমন সময় আম্মা ফাতেমা আসে। আম্মা ফাতেমা তিনি লক্ষ্য করলেন আবু বকরের কথায় নবী উঠলো না, আল্লাহ নবী উসমানের কথায় উঠলেন না, আল্লাহ নবী ওমরের কথায় উঠলেন না। আল্লাহ নবী মা আয়েশাকে এত ভালোবাসে, মা আয়েশার কথা নবী আমার শুনলেন না, নবী আমার উঠলেন না। আম্মা আয়েশার কথা নবী শুনলেন না। যে আয়েশার ব্যাপারে নবী বললেন আয়েশাতুল হুমায়রা, আয়েশা হলো আমার লাল টকটকে বিবি, সেই আয়েশার কথা নবী মাথা তুললেন না। এমন সময় আম্মা ফাতেমা ভাবলেন নবী মনে হয় আর মাথা তুলবেন না। আল্লাহ এমন সময় আম্মা ফাতেমা ওই সময় আল্লাহর নবীর পাশে গিয়ে তিনিও সিজদায় পড়ে গেলেন। নবীর পাশে তিনিও জমিনে মাথা রেখে দিয়ে আম্মা ফাতেমা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি কাঁদবেন না নবী গো, আপনি কাঁদবেন না। দেখেন আমি আপনার কলিজার টুকরি কন্যা ফাতেমা এসেছি, আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না। আমার আব্বা গো, যে ফাতেমার ব্যাপারে তুমি বললে জান্নাতি, জান্নাতের সরদারি হবে, আমি ওই ফাতেমা বললাম আপনি আপনার যে উম্মতের জন্য আজ গোপনে এত কান্নার আপনার দরকার হয়েছিল, আপনি ঘর ছেড়ে দিলেন, আমাদের ছেড়ে দিয়ে উম্মতের মহব্বতে, উম্মতের ভালোবাসায় আপনি এই নির্জন এলাকায় একা কাঁদতে চলে এসেছেন। আব্বা, আমি ফাতেমা আপনার সেই উম্মতের জন্য, আমি ফাতেমা আমার জীবনে নেক আমল দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী আমার মাথা তুলে না, নবী আমার সিজদায় আরো কাঁদে। এমন সময় মা ফাতেমা আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না মাথা তুলে নিতেও যদি সন্তুষ্ট না হন, আপনার কদমে, আপনার উম্মতের জন্য, আপনার ভালোবাসা, আপনার প্রেমে, আপনার মহব্বতে আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহর দ্বীনে কুরবান করে নিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যখন আমার নবী যখন এই কথাটা শুনলেন, আল্লাহর নবী ওই সময় মাথা তুললেন, আম্মা ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন, এ বেটি ফাতেমা রে, আমি আজকে যে দুয়ার ভিতরে লিপ্ত হয়েছিলাম, এই দুয়ার ভিতরে পৃথিবীর কোনো মানুষ ছিল না, কারো কথা আমি শুনিনি, তুমি এসেছে এই দুয়ার ভিতরে, তুমি কেন তোমার বেটা হুসাইনের নাম এখানে উল্লেখ করলে কেন? তুমি যেই উল্লেখ করলে মানে তোমার বেটা ইমামে হুসাইন শহীদ হবে। নবী মাথা তুলেছে কখন? একটু বলেন কখন তুলেছে? আবু বকরের সময় তুলেছে, উমারে ফারুক গনির সময়, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা আয়েশা তাও তুলেন, আম্মা ফাতেমা যখন নিজের আমল দেবে বলেছে তাও তুলেছে। যেই বলেছে আমার হাসান হুসাইনকে কুরবান করে দিলাম, সঙ্গে সঙ্গে নবী আমার মাথা তুললেন। কি বল, আজকের কোন দোয়া আমি করেছি তুমি জানো? এই দোয়ার সঙ্গে মালিকের সঙ্গে কি কথা আছে তুমি জানো? কি কথা হয়েছে তুমি তো জানো না। এখান থেকে ওই দোয়ার তাসিরে ওসিলায় ইমামে হুসাইন পাককে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, পরবর্তীতে কারবালার ময়দানে শহীদ হয়েছে। কাদের জন্য? আমাদের জন্য, এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, নবীর রেখে দেওয়া আমানতের জন্য, জিন্দা রাখার জন্য, ইসলাম জিন্দা হতি হর কারবালা কি বাত।
ইসলাম পুনরায় জিন্দা হয়েছে কারবালার উসিলায়। ওই দিনে আল্লাহ নবী যে দোয়া চেয়েছিলেন, কি বলেছিলেন? নবী আমার, সেদিনে আমি শুরুতে বলেছি, নবী আমার দুনিয়ার জমিন থেকে 12 রবিউল আউয়াল থেকে কান্না শুরু করেছেন, ইন্তেকালের বিছানা পর্যন্ত নবী আমার কেঁদেছেন। আল্লাহর নবীর জীবনের সবথেকে কান্নার দিন হলো ওই জাবালে সালা পাহাড়ে নবী আমার কেঁদেছেন। এমন কান্না উম্মতের জন্য নবী আর ওনার জিন্দেগিতে দ্বিতীয়বার কাঁদে নাই। ওই কান্নার ভিতরে আমার নবী আমার আল্লাহর কাছে উম্মতের জন্য সব কিছু চেয়ে নিয়েছে। কি চেয়েছে? সবকিছু মানে সবকিছু মানে এটাই চেয়েছে আল্লাহ আমার উম্মতকে জান্নাতি দিতে হবে। কেমন জান্নাতি দিতে হবে? যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা পড়েছে আর আমল করে নাই, এইরকম কলেমা পড়া মুসলমানও যদি থাকে তাদেরকেও দয়ার জান্নাতে দিতে হবে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি মাথা তোলেন, আপনার এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়ে কাল হাসরের ময়দানে কলেমা পড়নেওয়ালা উম্মত সকলের দয়ার জান্নাতে দিয়ে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর মহব্বত আমি শুরুতে আপনাদের কাছে পড়েছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান রব আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে তখনই খুশি হব, বেশি তখনই তোমাদের উপরে খুশি হব। দুনিয়ার জমিনে তোমরা দুটো আমল করবে। এক নম্বরে আমলে আল্লাহ নবীও জানান, আল্লাহও জানান, আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চাও, আমার সঙ্গে প্রেম করতে চাও, আমি আল্লাহ আমাকে রাজি করতে চাও, খুশি করতে চাও, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর ভালোবাসো। আমার নবীর ভালোবাসা যখন তোমার কলিজার ভিতরে স্থান পাবে, আমার রাসূলের ভালোবাসা যখন তুমি বাঁচতে পারবে। কেন বাঁচব? নবীর পিছনে এত অবদান রয়েছে আমাদের জন্য। নবী আমাদেরকে ভুললেন না, আমাদের ছাড়লেন না, কিয়ামতও ছাড়বে না। তাই আল্লাহ বললেন যে নবী না হলে, যে রাসূল না হলে তোমার কোনো পরিচয় হবে না, তোমার কোনো বায়োডাটা পাস করা হবে না। সেই নবীর গোলামি, নবীর পেরামি, নবীর ইতাআত এই দুনিয়ার জমিনে করা লাগবে। তাহলে আমরা যারা এখানে বসেছি এতক্ষণ চিল্লাচিল্লির মাধ্যমে কটা আমল শিখলাম। আমাদের কাছে বিবির থেকে, সন্তানের থেকে, গাড়ির থেকে, বাড়ির থেকে, জমির থেকে, ভেড়ির থেকে, বতরের থেকে, ভুঁড়ির থেকে, সব থেকে দাম বেশি কার হবে? কার? নবী। নবীর দাম বেশি। নবীর, এটা মাথায় রাখতে হবে। জীবন চলে যাবে তো আমরা রাসূলের থেকে আমরা এক চুল পরিমাণ সরব না ইনশাআল্লাহ। এটাই আপনি যদি নবীর প্রেমিক যদি না, নবীর আশিক যদি না হতে, আজকে তো আমাদের কষ্ট আছে। নবীর মহব্বত দেখাতে গেলে কোনো কষ্ট লাগে না, রাসূলের প্রেম দেখাতে গেলে কোনো কষ্ট লাগে না। নবীর মহব্বত মুখ দিয়ে জাহির করতে গেলে আমাদেরকে কোনো কিছু পরীক্ষা দিতে হয় না। পিছনে এমন একটা দিন গিয়েছে, এমন একটা সময় গিয়েছে, এমন একটা অতীতে জামানা গিয়েছে, মিয়া সেই দিনে নবীর ভালোবাসার মানুষ হিসাবে প্রমাণ দিতে হয়েছে, প্রমাণ দিতে হয়েছে। ইসলামে একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধতে সাহাবায়ে কেরামদেরকে প্রমাণ দিতে হয়েছে, আল্লাহর নবীর মহব্বতের প্রমাণ দিতে হয়েছে। নবী আবার বললেন, সাহাবারা যুদ্ধের দামামা বেজে উঠে
বলেছে, তোমরা যদি আমি নবী আমাকে খুশি করতে চাও, এই দুনিয়ার জমিনে কোরআন যদি জিন্দা করতে চাও, এই দুনিয়ার জমিনে যদি ইসলাম যদি বাঁচাতে চাও, তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও, তাহলে তোমাদের এই দুনিয়ার জমিনে সব মহব্বত ত্যাগ দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাহাবীদের কেন এত দাম? পৃথিবীর জমিনে तमाम পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একটা সাহাবীর এক রাতের আমলের যোগ্য পৃথিবীর মানুষের হবে না। কেন হবে না? এর অনেক কারণ আছে। দুটো কারণ বলি। একটা কারণ হলো এনারা চামড়ার চোখে আল্লাহর নবীকে দেখেছে। দুই নাম্বার হলো এনারা নিজেদের জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছে, প্রমাণ তারা যুদ্ধের ময়দানে দিয়েছে। আজ আমাদের সেই প্রমাণ দেওয়া লাগবে না, আর যদিও দেওয়া লাগে, যুদ্ধের দামামা বেজে উঠলে দিনের জন্য, ইসলামের জন্য মুসলমান খুঁজে পাওয়া যাবে। কত বড় হুজুর আর কত বড় আমরা মুসলমান, সেই দিনে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ নবী দিনের নবী আমার যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, হে সাহাবারা, যুদ্ধের জন্য তৈরি হও, যুদ্ধের ময়দানে চলে যাও। ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর একজন গার্ডম্যান হিসাবে থাকার জন্য একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটার নাম হলো হযরতে আবু তালহা। যে আবু তালহার ব্যাপারে আল্লাহ নবী দুনিয়ার জমিনে পৃথিবীতে বললেন, 10 জন সাহাবীকে নবী আমার গুনে গুনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর ভিতরে হযরতে আবু তালহা একজন। আবু তালহা হুজুর আমার আল্লাহ নবীর গাড়ে থাকলেন। এমন সময় মক্কার বেঈমান বেদিনীরা আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য কখনো বল্লম ছড়ে, কখনো তীর ছড়ে। ওই সময়ে আবু তালহা এত মহব্বত করেছিলেন আমার দয়ার নবীকে। আবু তালহা আল্লাহর নবীর দিকে ছুটে আসা তীর যখন আসে, কখনো বুক পেতে দেয়, কখনো পিছন পেতে দেয়, কখনো মাথা পেতে দেয়, কখনো হাত পেতে দেয়, চতুর্দিক দিয়ে পানির ফোঁটার নাই নবীর দিকে যখন তীরগুলো ভেসে 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 আসে, আবু তালহা নবীর মহব্বতে, নবীর প্রেমে একটা তীর আল্লাহ নবীর গায়ে লাগতে দিল না। এইভাবে তীর লাগতে 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 দেখা যায় আবু তালহার একটা তীর বুকে এসে বেঁধে যায়, আর শরীর তো মাথা থেকে পা পর্যন্ত তীরে ভরপুর হয়ে গিয়েছে। গা থেকে যখন পবিত্র রক্ত খুন যখন বেরিয়ে যায়, আবু তালহা আর সহ্য করতে পারে না, জমিনে লুটিয়ে পড়লেন। আবু তালহা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়ে গেল, দেখা যায় আবু তালহা হুজুরের ওই পবিত্র দেহের উপরে একটা নয়, নবীর মহব্বতে নবীর গাড়ে থাকবার জন্য তীর আর বল্লম মিলে ৭২ খানা তীর আর বল্লম লেগেছে। এ মুসলমান শুনে, আমাদের এই পরীক্ষা দিতে হচ্ছে, বলছেন না কেন? বলুন। নবীর মহব্বত, নবীর গার্ডম্যান হিসেবে যুদ্ধের ময়দানে ৭২ খানা তীর আর বল্লমের আঘাত নিয়ে শহীদ হয়েছে। আপনাদের আমি সেই মহব্বতের কথা বলছি না, সেই মহব্বত কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় আমরা পারবো না। হায়াত যদি দেয়, একটা সাহাবী নবীর যে মহব্বত দেখিয়ে গিয়েছেন করেছে, তাদের জুতোর তলার ধুলোর যোগ্য আমরা কিয়ামত পর্যন্ত অর্জন করতে পারবো। এটা ছিল আবু তালহার মহব্বত। একজন নারীর মহব্বত, এবারে বলি নারীর মহব্বত নবীর উপরে কেমন ছিল। ওই যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, আমরা গরীব বেঈমানে বেদিনেরা, তারা তো অনেক শক্তিশালী ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। সুতরাং তোমাদের কাছে যার কাছে যা রয়েছে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য দান করে যাও। সমস্ত সাহাবীরা দান করে দিলেন। কিন্তু একজন মক্কার একজন মা, একজন মহিলা, তার ঘরে আল্লাহর নবীর দেওয়ার মতো
কিছুই ছিল না। কেমন গরিব ছিলেন শোনেন, ওই মহিলার বাড়িতে রাতের বেলা আলো জ্বালানোর মতন কোনো প্রদীপ আর কোনো তেল ছিল না। এমন গরিব এখন আছে যে বাড়ি উপর জ্বালানোর তেল নেই, এরকম গরিব আছে? এখন যতই গরিব হোক তার ব্যাংকে কিছু না 50,000 টাকা রয়েছে। আরে পাকা বলি যে ফকির গুলো ঘরে গিয়ে দেখেন, ওই বাবা ওদের কাছে ফোন রয়েছে, ওরা একেবারে কন্টাক্ট হয়, এই আজকে তুই যেন আসিস না, ওই লাইনটা আমি করবো, ওই লাইনটা তুই যাবি অন্য হাটে হাটে। মানে ফকিররাও ফোন ব্যবহার করছে। আমি ইনকার করছি না, মানে কি জামানায় আগের মতন গরিব আর নেই, ফকিরও মোবাইল ব্যবহার করছে। এইরকম গরিব ছিল মদিনার একজন মা, এমন গরিব তার বাড়ি রাতের বেলা আলো জ্বালানোর মতো কিছু ছিল। সেই মাটা আস্তে আস্তে এসে আল্লাহর নবী নূরে নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের দান কালেকশন করে একজন মহিলা, ওই মহিলা মাটা তার কোলের 2 বছরের শিশু বাচ্চাটা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মনে বড় আশা এই বরকতময় দানে সহযোগিতা করার জন্য, কিন্তু নবী গো আমার ঘরে দেওয়ার মতন কিছু নাই, তবে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে, আপনার মহব্বতে আমার নবী আমার এই 2 বছরের বাচ্চাকে আপনার জন্য দান করে গেলাম। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে লাগেন, এ আমার মা রে, ও মদিনার মহিলা রে, যুদ্ধের ময়দান এমন একটা ময়দান, ওখানে ঢালের প্রয়োজন হয়, ওখানে তীরের প্রয়োজন হয়, তলোয়ারের প্রয়োজন হয়, ওখানে এই সমস্ত জিনিসের প্রয়োজন হয়। যুদ্ধের ময়দানে তোমার এই সামান্য বাচ্চাটা আমার কোন কাজে লাগবে? কি কারণে তোমার বাচ্চাটাকে দান করো? ওই সময় ওই মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তো দেওয়ার মতন কিছু নাই, আমি কি বরকতময় পূর্ণ যুদ্ধে দান করে শরীক হতে পারবো না। তাই আমি চিন্তা ভাবনা করলাম, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আপনার তো ঢালের প্রয়োজন রয়েছে, বেঈমানেরা তীর ধনুক ছুড়লেন, আপনার তো ঢালের প্রয়োজন রয়েছে। এই নবী, আমি তো আপনার এমন মহব্বত করি, বেঈমানেরা যখন আপনার দিকে তীর ছুড়বে, আপনার দিকে যখন বর্ষা ছুড়বে, আমার নবী ওই সময় ঢাল হিসেবে ব্যবহার করার জন্য আমার এই 2 বছরের বাচ্চাকে আপনি উঁচিয়ে ধরবেন। বলবেন না সুবহানাল্লাহ? মানে মা কি বোঝাতে চাইছে, নবী তোমার দিকে কেউ তীর ছুড়লে, রাসূল গো, আমার হাবিব, তোমার দিকে কেউ যদি কিছু ছুঁড়ে আমার এই বাচ্চাটাকে এইভাবে উঁচিয়ে ধরবে, ওই তীরটা আমার বাচ্চার বুকে এসে যেন বেঁধে, ওই তীরটা আমার বাচ্চার শরীর ভেদ করে যায়, যা তাতে যদি আমার বাচ্চা মারাও যায়, নবী গো আমি মা হিসাবে আপনার গায়ে আঁচড় লাগবে, এটা সহ্য করব না। বলুন সুবহানাল্লাহ। এরকম মহব্বত ছিল। আর আমরা তো বাচ্চা কাচ্চা বুদ্ধির কথা, যদিও কখনো ভুল করে মুখ ফসকে বলা হয়েছে দিনের জন্য বাচ্চা লাগবে, মারিস নে, তাড়া করে, এটা আমাদের ইমান হাকিকাত। বলে মনে পাওয়াল হয়ে গেছে বেটা, মাথা ধরে পানি দে। তাদের কি এসকে রাসূল ছিল, এসকে নবী ছিল তাদের ভিতর। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आमीना बीबी के गुलशार में आएगे ताज़ा बहार, आमीना
हबीबी के गुलशान में आएंगे ताजा बहार। पढ़ते गए सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते गए सल्लल्लाहु अलैहि वसल्लम, आज दर्दी बार मदनी आए आका, मदनी आका मेरे प्यारे प्यारे आका, मेरे प्यारे प्यारे आका। 12 रबीउल अव्वल को आया ज़ुर्रे की, 12 रबीउल अव्वल को आया ज़ुर्रे की। साहिब कुल के आज़िम मदनी मांगे नबूवत मेरे रिसालत, मांगे नबूवत मेरे रिसालत। साहिब कुल की आज़िम मदनी आए आका, मदनी आका मेरे प्यारे प्यारे आका। प्यारी सूरत हंसता चेहरा मुझे झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुझे झड़ते फूल। नूरे सरपा चाँदो सा चेहरा, नूरे सरपा चाँदो सा चेहरा। हक्का प्यारा रसूल मदनी, प्यारी सूरत हंसता चेहरा मुझे झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुझे झड़ते फूल। नूरे सरपा चाँदो सा चेहरा, नूरे सरपा चाँदो सा चेहरा। हक्का प्यारा रसूल मदनी आएगा, मदनी आका मेरे प्यारे प्यारे मदनी। जिब्रील आए झूला झुलाने नोईद जीशान, जिब्रील आए झूला झुलाने लोईद जीशान। सोजा सोजा रहमत आलम, सोजा सोजा रहमत आलम, दो जगह के सुल्तान मदनी आए आका, मदनी आका आए आका, मदनी आका मेरे प्यारे प्यारे आका, मेरे प्यारे प्यारे आका। अल्लाह अच्छा আমি বলে দিচ্ছি আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা। আমার উপরে কি রাগারাগি টাগারাগি আছে? সর্বনাশ করেছি, এতক্ষণ যে ঘাম ধরে চিল্লে নবীর বায়ান করতেছি, আর সেই নবীর মুহাম্মদের দরুদ এই হচ্ছে। কোন সমাজ! এর জন্য আমি শুরুতে শুরুটাই করেছি কি, এই পৃথিবীর জমিনে দুনিয়াটা আল্লাহ পাক শুধু মানুষের ওসিলায় টিকিয়ে রাখেন, চতুষ্পদ জন্তুর ওসিলায় টিকিয়ে রাখেন। কারণ আমাদের চলন, আমাদের বলন, আমাদের আখলাক, আমাদের সবকিছুটাই খোদা বিরোধী, নবী বিরোধী। এতটা আলোচনার পর আমরা
নবীর মহব্বত, নবীর ভালোবাসা এই পৃথিবীর জমিনে মা বাপ স্ত্রী সন্তান আমাকে নিজের জাহানের থেকেও বেশি। আপনারা জানারা সবাই বসেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন বলে আমি নামাজের কথা বলছি, কিন্তু আমাদের ভিতরে আরো যে সমস্ত কাজ যেগুলো নবী করতে বলেছেন সেগুলো করতে হবে। এক একটা করে বলছি, এতক্ষণ তো ভিটামিন ওয়াজ করেছি, এবার ট্রিটমেন্টের ওয়াজ, ট্রিটমেন্টের ওয়াজ পড়া। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ভাই আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম তোমরা শয়তানের এঁটো খাবে না। নবীর উম্মত যদি বলে নিজেকে দাবি করা হয় মুসলমান, তাহলে আমাদের শয়তানের এঁটো খাওয়া যাবে। শয়তানের এঁটোটা কি? নবী ভালোবাসি বললে মুখে বললে হবে না, নবী যেটাকে বলেছেন, নবী যেটাকে আদেশ করেছে সেইটাকে মেনে নেওয়ার নাম, আর বাস্তবে নবীর মহব্বতে করার নাম হলো নবীর মহব্বত। আল্লাহ নবী আমার বললেন, সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম যখন তোমরা খেতে বসবে, যখন তোমরা প্লেট নিয়ে বসবে, আমি রাসূলুল্লাহ জানালাম ওই সময় আমাকেও মহব্বত করবে। নবীর মহব্বত শুধু মসজিদে নয়, নবীর মহব্বত শুধু মাদ্রাসায় নয়, নবীর মহব্বত এই স্টেজের এখানে নয়, নবীর মহব্বত সব জায়গায় থাকবে। এমনকি যদি পায়খানা করতে যাও সেখানেও নবীর মহব্বত থাকা লাগবে। কিভাবে বলছি? নবী আমার বললেন যখন তুমি খেতে বসবে আমার ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা ওখানে কি? আল্লাহ নবী আমার বললেন তুমি যখন খেতে বসবে খবরদার আমার উম্মত বলে যদি দাবি করো, তুমি বিনা দস্তরখানে খাবে না। বিনা দস্তরখানে আমরা কুটুম আসলে, বাড়িতে হুজুর আসলে, নূতন মেহমান আসলে দস্তরখান বিছই, আর সারাটা মাস আমাদের দস্তরখানার খবর নয়। নবী বললেন ওই দস্তরখানা বিছিয়ে তোমাকে খেতে হবে যদি আমার উম্মত বলে দাবি করো। নবী আমার বললেন খাওয়ার আগে হাত যদি তোমার পরিষ্কার থাকে, ধোয়াও যদি থাকে, হাত ধোয়া লাগবে, হাত ধুয়ে তুমি খাবে। খাবার সময় যদি আল্লাহর নাম যদি না নাও, তাহলে তোমার ওই খাওয়াতে শয়তান প্রবেশ করে, আর শয়তান ওখানে তার ঠোঁটের বীজ ঢেলে দেয়, আর ওই বীজ যদি তুমি খাও তোমার ঈমানের ঘরের চেম্বার নষ্ট হয়ে যাবে। ওখানে হুজুরেরা যতই যাই বলুক না কেন, তোমার হুজুরদের কোনো কথার আসর হবে না। আজ আমাদের সমাজে হুজুরদের কথার আসর হয় না, মানে আমরা শতকরা 90% মুসলমান খাওয়ার শুরুতে দোয়া দরুদ পড়ি না। খাওয়ার শুরুতে সত্যি কথা বলতেছি, হয়তো আপনারা নামাজ কালাম পড়েন বলে একটু কোনো মানে, কিন্তু অ্যাডাল্ট সমাজে যারা নায়ক নায়িকাদেরকে নিয়ে সারাদিন না চলে, বিশ্বাস করে এদের মুখে ভুল করে বিসমিল্লাহ আসে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তোমাদের কাছে যে বড় নিয়ামত দিয়েছে, এই কারণে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেন না এই পৃথিবীর জমিনে এমন মানুষ আজকের রয়েছে, আজকের এমন দিন তাদের গিয়েছে, অনাহারে তাদের দিন কেটেছে। আল্লাহ নবী আমার 2 নম্বরে বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের এটাও জানিয়ে দিয়ে দিলাম ভালো মন্দ কিছু খাবে, তোমাকে আল্লাহ যদি টাকা দেয়, মার্কেটের দামি দামি জিনিস যদি তোমার আল্লাহ কিনে খাওয়ার সুযোগ দেয়, আমি রাসূলুল্লাহ আমার উম্মতে মুহাম্মাদি বলে যদি দাবি করো, তাহলে তোমাদেরকে ওই গরিবের বাচ্চাদের দিয়ে খাওয়া লাগবে। উপকার করতে হবে, তাদেরকে দিয়ে খেতে হবে। এই সমস্ত জায়গা আমি একটা একটা করে বলছি, বেশি ডিসকাস করছি না।
এবার নিজে নিজে বুঝে নিতে হবে। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন প্রতিবেশীকে দেখতেন শুনলে অবাক হবে। আমাদের ইমাম কোন ইমাম? যে ইমাম ইশার ওযুতে 40 বছর ফজরের নামাজ পড়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইশার ওযুতে আর আমরা আসরের নামাজ পড়েছি আর ওযু ধরে রাখতে পারছি না, মাগরিবে আবার ফের ওযু করতে হচ্ছে। আর এশার ওযুতে 40 বছর ফজরের নামাজ পড়ছে, তার মানে সারা রাত কি ঘুমিয়েছে? ঘুমালে তো ওযু নষ্ট হয়ে যাবে। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনিও তার ফতোয়ার কিতাবের ভিতরে বলেছে গরিবের হক মারবে না, এতিমদের খেয়াল রাখবেন। হুজুর আমার প্রতিবেশীকে কেমন সম্মান করতেন, কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হুজুরের এলাকায় বাড়ির পাশে একজন জাতিতে মাতাল মদখোর বাস করতো। মদখোর থাকতো, মদখোরের ঘর। ওই মদখোরের ছেলে ছিল না, বিবি ছিল না, কেউ ছিল না। ওই মদখোর প্রতিদিন রাতের বেলা মদ খেয়ে এসে ঘরে বসে বসে মাতলামি করতো। আর ওদিকে জগতের ইমাম আমাদের ইমাম আল্লাহর ইবাদত করতো। তার চিল্লা চিল্লিতে হুজুরের ইবাদতে ব্যাঘাত ঘটতো। আমরা হলি ফাঁকায় লেবি একেবারে মাল কাঁচা মেরিয়ে মদ জনমের খাওয়া তারে খাওয়া এমন পেটা পিটটা হারিয়ে আরে নামাজ পড়তে তোর মাতলামি। কিন্তু না, এই পারমিশন আপনি তাকে মাতালকে যদি ভালো করতে হয় নিজের আখলাকে নববীর নবী যেভাবে বলেছে সেই সিস্টেম রাগ করে না। কোনো মানুষের ভুল ত্রুটি সংশোধন করাতে গেলে তার সাথে ঝামেলা করে নয়, তার সাথে রাগারাগি করে নয়, তাকে মেরে নয়। নবী বলছেন প্রথমে তাকে বুঝাও, তাকে ভালোবাসো, বুঝিয়ে বাবা এই কাজ করতে নেই, করিস নি, এগুলো হলো সিস্টেম লিগাল। তারপরে অন্য পদক্ষেপের কথা বলা হয়। মাতাল ওই তাহাজ্জুদের নামাজ পড়তো, হুজুরের আমলে ডিস্টার্ব হতো। হুজুর আমার ওই মাতালের প্রতিদিন দিয়ে ভালোভাবে বোঝাতো বাবা আল্লাহর জমিনে আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার সৃষ্টিকর্তা। বাবা অনেক বয়স হয়েছে আর মাতলামি করো না, ভালো হয়ে যাও, এখনই মারা গেলে খবরে কোন মুখ দেখাবে। এইভাবে একের পর এক হুজুর আমার ইমামে আবু হানিফা ওই মাতালকে নসিহত করতেন। কিন্তু হুজুরের একটা কথাও ওই মাতাল নিতেন না। এক তারিখের ঘটনা, হুজুর আমার রাত গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদা করে, কিন্তু মাতালের বাড়ির ভিতর থেকে আর কোনো চিল্লার আওয়াজ আসে না। হুজুর এবারে মনে মনে ভাবতে লাগলেন আরে মাতাল প্রতিদিন আমার ডিস্টার্ব করতো, চিল্লা চিল্লি করে, আজকের মাতালের আবার কি হলো? মাতালের ঘর থেকে কেন আওয়াজ পাচ্ছি না? হুজুর আমার ওখান থেকে নামাজটাকে বন্ধ রেখে দিয়ে মাতালের বাড়িতে চলে যায়। না জানি মাতালের হয়তো কিছু ঘটে গিয়েছে। হুজুর আমার ওই সময় মাতালের বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে মাতাল বাড়ি নাই, কোথায় রয়েছে? মাতালকে সেই জামানার রাজার লোকেরা ধরে জেলে দিয়েছে। হুজুর আমার আর সহ্য করতে পারলেন না, নিজের হাতের আমলটাকে বাদ দিয়ে গুটি গুটি পায়ে ওই সময় রাজার জেলখানায় চলে গেলেন। রাজার জেলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা হুজুরকে দেখে, বাদশাহ হুজুরকে দেখে বললেন জগতের ইমাম কেন আমার সঙ্গে আমাকে কেন ছোট করলেন? আপনি যদি আমার খবর দিতেন আমি বাদশাহ, আপনি জগতের ইমাম, আপনার বাড়িতে আমি চলে যেতাম। হুজুর বেয়াদবি নেবেন না, আপনার জন্য কি খেদমত আমি করতে পারি? বাদশাহ সিংহাসন ছেড়ে দিলেন। আল্লাহর ওলি আমাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাদশাকে বললেন, এ বাদশাহ নামদার, আমি তোমার কাছে সম্মান নিতে আসি নাই, তোমার ওই চেয়ারে বসার জন্য আসি নাই। আমার ওই প্রতিবেশীটাকে তুমি কেন জেলখানায় নিলে? ও যে আমার প্রতিবেশী, ওর উপরে আমার হক রয়েছে, ওর উপরে আমার দায়িত্ব রয়েছে। হতে
পারেও মাতাল, হতে পারেও গুনাহগার, হতে পারেও পাপী, কিন্তু আল্লাহর রাজত্বে আমরা যারা বসবাস করি আমরা সবাই সমান, আমরা সবাই সমান। বাদশারে ও ভুল করে তোকে ক্ষমা করে দাও। আমি জগতের ইমাম আবু হানিফা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এই ইমামে আবু হানিফা রে, দুনিয়ার জমিনে একা নামাজ পড়েছো, তুমি জিকির ফিকির করেছো, অথচ তোমার বাড়ির প্রতিবেশী খাওয়া হয় নাই, অন্যায় কারণে জেলে গিয়েছে, তুমি তার খোঁজ খবর নাওনি। ও মুসলমানের, আমি এটা দিয়ে আপনাদের বোঝাতে চাই, জগতের এত বড় একজন আমল ওয়ালাম, একজন আল্লাহ ওয়ালাম, এত বড় একজন আলেম দ্বীন, আমাদের ইমাম যদি একটা প্রতিবেশী মাতালের খোঁজ যদি নিতে না পারে, এই সমাজে আমরা যারা দুদিনকার নামাজি হয়েছে, আমরা যারা 10 বছরের নামাজি হয়েছে, 5 বছরের নামাজি হয়েছে, মুসলমানেরা আমাদের আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, আল্লাহর নবী বললেন, তুমি যদি আমার নবী হলেন নিজেকে দাবি করো আমি রাসূলুল্লাহ, এটাও তোমাকে ডিউটি দিলাম, ওই গরিব মানুষকে তোমার খোঁজ খবর নিতে হবে। আমরা আজকের এলাকায় খানা হলে, এলাকায় বিয়ে হলে আমরা কি করি, আগে হাই সোসাইটি মানুষ দেখি, টাকা আছে কারো কতরা, সেই সব মানুষের বাড়ি আগে কাট চলে যায়। কেন কেন আমি বুঝে আসি না, বুঝিও যদি কি বুঝি জানেন, ওখানে দাওয়াত দিলে মাল পাওয়া যায়, আরে গরিব বেটার দাওয়াত দিলে যে খেয়ে পালাবে আর তারা জগ দেবে নাকি। খোদার কসম, কিয়ামতে যদি নাজাত পেতে চান, ধনী গুণরে বাদ দে, গরিবদের দান করে, গরিবদের দাওয়াত করে, এদের খাইয়ে এরা জগ, এরা সোনা গয়না না দিতে পারলেও অন্তত এদের ওসিলা পরকালে খাওয়ানোর কারণে ওরা যে খুশি হবে যে আজকে আমরা একটা মানুষের বাড়ি খেয়েছি, এই যে হাসবে, এই হাসিটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে আপনার দয়ার জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম তার আমলের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের এই ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। হুজুর আমার এক তারিখে হুজুরের একটা বড় কাপড়ের দোকান ছিল, জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা কার অনুসারী আমরা, আজ আমাদের বাড়ি ফকির আসলে, ভিখারি আসলে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিই, তাদের সাথে কথা বলার সময় আমাদের হয় না, কিন্তু জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তার মস্ত বড় শাড়ির কাপড়ের দোকান ছিল, ওই কাপড়ের দোকানে হুজুর আমার একটা কর্মচারী রেখে দিয়েছিলেন কাপড় বিক্রি করবার জন্য। হুজুর আমার এক তারিখে ওই কাপড় বিক্রেতাটাকে তার কর্মচারীকে বলে, এ আমার কর্মচারী রে, আমার এই দোকানের ভিতরে কিছু নিখুঁত শাড়ি রয়েছে, একটা কাটা শাড়ি রয়েছে, এই শাড়িটা বাবা বর্তমান বাজার দরে তুমি বিক্রি করবে না, ওই শাড়িটাকে তুমি এই বাজার অনুযায়ী 10 টাকা কম নেবে বলে চলে গেছে। আর আমরা এই সমাজে চাষিগুলো, এই সমাজে মাছ ব্যবসায়ীগুলো, এই সমাজে আরো ব্যবসায়ী বলুন না কেন, আমি গাবতলা হাটে, পাকাবলি হাটে, গাবতলা হাটে দিকে অবাক হয়ে যায়, উপরে ভালো ভালো মাল দিয়ে খোসা ফ্রেশ ফ্রেশ দিয়ে তলায় টানা খোড়া টেরা ন্যাংরা মাল সব ফাঁকে রেখে দিয়ে বিক্রি করতেছে। কঠিন ব্যবসা আপনার জন্য হালাল, আপনি নিজে প্রসেস চেঞ্জ করেছেন বলে হালাল ব্যবসা হারামে পরিণত হয়ে যাচ্ছে। আপনি 20 টাকা মনে করুন কেজি দরে বিক্রি করছেন ভালো মাল, 20 টাকার ভালো মালই দেন, তাই বলে আপনারা যে খোসা লাভ হয়েছে সেটা বলতে চাইছেন, সমাজে ঘটছে আমাদের সেইটা বলতে চাইছি। আমরা যদি ইমামে আবু হানিফার অনুসারী বলে যদি দাবি করি, এটা হঠাৎ ওজনে মাল কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে, কথা বেশি বলা যাবে না মানুষের সামনে। নবী বলেন আখিরি জামানায় তুমি যদি ঈমান হেফাজতে করতে যাও, কম বকবে, বকর 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 বেশি করবে না, আর বেশি ধরা পড়ে কারা, যারা বেশি ফাউ বকে। নবী আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার কর্মচারীকে বললেন, বাবা এই যে একটা ত্রুটিযুক্ত শাড়ি রয়েছে, শাড়িটা খবরদার আলাদা রেটে বিক্রি করবে, খবরদার ভালো মালের সঙ্গে গুলিয়ে ফেলে যেন বিক্রি করবে। এই নসিহত করে ইমামে আবু হানিফা উনি ইসলামের কাজে বেরিয়ে গেলেন। এক তারিখে হুজুর আমার ব্যবসা তদারকি করার জন্য আবার কুফার মার্কেটে চলে যায়। এমন সময় কর্মচারীকে লক্ষ্য করে হুজুর আমার ঘুরতে লাগেন ঘরের ভিতরে মালের গোডাউনে। ঘুরতে ঘুরতে দেখতে পাওয়া যায় হুজুর যে জায়গাটায় ত্রুটিযুক্ত শাড়ি রেখেছিল ওই শাড়িটা আর নয়। হুজুর তখন কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, এ আমার কর্মচারী, ওই জায়গায় যে ত্রুটিযুক্ত ছেঁড়া শাড়ি ছিল ওই শাড়িটা তো তুমি কি কম দামে বিক্রি করেছো? তো যেই বলেছে কর্মচারীর মাথা হাট হয়ে গেল। হুজুরে পা জড়িয়ে ধরলেন, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আপনি যে আমাকে বায়ান দিয়ে গিয়েছিলেন, নসিহত করে গিয়েছিলেন অল্প দামে বিক্রি করতে, আমি সেটা গুলিয়ে ফেলে ভালো মালের সঙ্গে ভালো দামে বিক্রি করে নিয়েছি। আমরা বলি কি হলে, বাস তোর মতো কর্মচারীটা খুঁজে দিয়েছি বাজারে, তোর প্রমোশন বাড়ালাম, তোর প্রমোশন আমরা আর বাড়িয়ে দিচ্ছি। যে এই কথা বললেন হুজুর আমার ঝরঝর করে কেঁদে ফেললেন, এই কর্মচারী রে, তুই আমারে কি ক্ষতি করে দিলি? কর্মচারী বলতে লাগেন, হুজুর আমি আমার কি ক্ষতি করলাম? হুজুর বললেন, বাবা তুই জানিস না, তুই যে মাল বিক্রি করে এক পাশ হয়ে গেলি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমি আবু হানিফা আমাকে জিজ্ঞাসা যদি করে ছেঁড়া শাড়ি কেন তুমি আসল দামে বিক্রি করেছিলে, সেই দিনে আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? আমার কর্মচারী, তাই আমি কিয়ামতের কথা স্মরণ করে কাঁদি। মুসলমান 40 বছর ওয়াজ আমরা শুনলাম, এখনো ঝড়ের সময় লোকের গাছ থেকে আম কুড়ানো বন্ধ হলো না। 40 বছর মিলাদ শুনে দাড়ি পেকে ফেলেছে, ছেলে কার পুকুর থেকে মাছ ধরে ধরে আনতেছে, কেরা লুট করেছে, কোন লুটের মাল খাচ্ছে। আর জগতের ইমাম, আমাদের ইমাম কি করছে? কাঁদছে। এমন সময় বললেন, বাবা আজকের কত বিক্রি হয়েছে? বললেন 4000 দিরহাম বিক্রি হয়েছে। ইমামে আযম আবু হানিফা তিনি বললেন, বাবা এই টাকাগুলো সব গরিবের দান করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন না এই টাকার ভিতরে ভেজাল প্রবেশ করেছে। কিয়ামতের দিনে আমি আমার 4000 দিরহাম যদি নষ্ট হয়ে যায় যাক, কিন্তু কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে তো আমি এর কৈফিয়ত আমি দিতে পারবো না। ও আমার ভাইজানেরা, এই ইমামে আবু হানিফা বসে রয়েছেন দোকানে, একজন খরিদ্দার আসলো, তার বিবির জন্য একটা শাড়ি নিলেন। ওই শাড়িটা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে থেকে আবার ফেরত এনে হুজুরের বাড়ি আসলেন, হুজুরের দোকানে আবার আসলেন, হুজুর এই শাড়িটা আপনি ফেরত নিন। কেন নেব? হুজুর আমার বিবির এই শাড়ি এই রঙের পছন্দ হয়নি। আমাদের হয় মার্কেটে আমরা গেলে না হতে পারে পছন্দ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরে বাবু ধরে 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 ছেড়ে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কেবলা। আরে বাবা জোরে বলেন না, পীরজাদা ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর। হুজুর এসে গেছে, খুশি না নারাজ? খুশি তো, যথার সময় তাসলিম নিয়ে আসবে। যেটা ধরেছিলাম বলে নে, বলে নে। এখন হুজুর এখন যে এই কথা বলেছে হাউমাউ করে কাঁদতেছে। রে বাবা এখন এই খরিদ্দার বেটা আয় ভেবেছে হুজুরে আমি একটা শাড়ি ফেরত এনেছি বলতে কাঁদতেছে। হুজুর আপনার মনে আঘাত লেগেছে, শাড়ি এনে দেন? ঠিক আছে দেন, আমি ফেরত নিয়ে চলে যাচ্ছি। হুজুর বললেন, বাবা আমি ওর জন্য কাঁদি না, তোর দুনিয়ায় একটা শাড়ি অপছন্দ হলো, তুই চেঞ্জ করতে এসেছিস।
কিন্তু কিয়ামতের ময়দানের মাশরের দিনে যদি আমার আল্লাহ একটা আমল পছন্দ করে, সেই দিন আমি কোন আমল দিয়ে চেঞ্জ করব? তাই সেই দিনের আমলের কথা চিন্তা করে আমি কাঁদি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উঠে দাঁড়ান, নারে নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। নবীর মুহাম্মদ সালামের নজরা পড়িয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালামুল্লাহি আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে আমাদের সবার নসিবে, গুনাহগার উম্মত বলিয়া লইবেন সেদিন আপনার মায়ের কোলে। ইয়া নবী সালামুন, জোরে জোরে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, করে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের শাহেনশাহ করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব। ইয়া নবী আমরা যে আপনার দিওয়ানা, আপনি তো আমাদের সবার ঠিকানা। বাংলার জমিন থেকে পাঠাইলাম দরুদ সালামের নজরানা। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালামুল্লাহি। জোরে জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আপনার মতো একটা চেয়ার দাও না, না একটা চেয়ার, না না বস, আমি বলছি দিলে বস। সালমান ভাই এদিকটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আল্লাহ আমার রাসূলের পাগল দিয়ে
ইমামুল মুরসালিনের উম্মাত উম্মাতীদের, আমার ভাইদের, আব্বাদের, যুবকদের, মায়েদের, বোনেদের, বাচ্চাদের আল্লাহ শরীরকে সুস্থ করে হায়াতে তাইয়্যিবা দান করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। সালমান ভাই, আপনার এই মসজিদের আন্ডারে কত ঘর? হ্যাঁ, 500 ঘর। লোক 5 থেকে 600। বাড়ি থেকে যদি একটা করে বেরোয় 500 লোক হতো। কইশো সস্তেন গাছি, তাই তো নাকি? তারা হাদিয়া আমার ভাইয়েরা, যুবকেরা, আব্বারা, চাচানরা, ইশারের নামাজ হয়ে গেছে। প্রয়োজন যাদের মিটে গিয়েছে খাওয়া দাওয়া, আর অযথা সময় নষ্ট না করে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আজকের এই জলসা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আবে কৌশলের মালিকানা নবী স্মরণে জশ্নে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস উপলক্ষে সাথে সাথে আজকে আমাদের মাই মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মাহফিল। তাই আমি আমার ভাইদের, আব্বাদের, যুবকদের বলবো, আমি আবু বকর আমাকে ভালোবেসে নয়, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে মাই মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আপনাদের সময়ের কয়েকটা ঘন্টা দুনিয়ার এই জান্নাতের বাগানে কাটিয়ে দেন। না জানি আমার আল্লাহ আজকের এই মাহফিলে বসার ওসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলে পারে না? পারে না? যে বান্দি সারা জীবন ব্যভিচারী করেছে, সামান্য একটা কুকুরকে পানি পান করানোর বিনিময়ে মেরা রব আমার আল্লাহ যদি ওই বান্দির জিন্দেগীর গুনাহকে মাফ করতে পারে, নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করেছেন, ইমামুল মুরসালিনের উম্মত করেছেন, খাতামুন নবিয়্যিনের উম্মত করেছেন। আমার নবীর উম্মত যদি এক চুল পরিমাণ ঈমান নিয়ে, এক সরষে পরিমাণ ঈমান নিয়ে আখিরি নবীর উম্মত যদি কবরে যায়, আমার আল্লাহ আবার নবীর খাতিরে আমার ওই উম্মতিটাকে আবার আল্লাহ তার দয়ার জান্নাত দেবে। তাই আমি আমার ভাইদের বলবো, যারা এদিক ওদিকে আছেন, যুবকেরা যারা আছেন, আমি আবু বকর কুরাইশ খানদানের বাচ্চা, ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লাহ পাক নিয়ে এসেছেন আমাকে ভালোবেসে নয়, তোমার নেতাকে ভালোবেসে, ইমামুল মুরসালিনকে ভালোবেসে, আমার নবীর সুপারিশ যদি পেতে চান তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই জায়গায় এসে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া